ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন কবে ডিএ মিলবে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কি আদৌ কি ডিএ পাবে, এই নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এরই মাঝে কিন্তু 2024 সালের আগে কিন্তু ডিএ নিয়ে বড় ঘোষণা করতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি এবং সংগ্রামী যৌথ মঞ্চের বাড়িতে বসে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সরকারি কর্মচারীদের প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক। বছরের শেষে চমকে দিল সরকার, 4% ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের, জারি বিজ্ঞপ্তি। তো 4% কি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বৃদ্ধি করা হলো? কি বলা হয়েছে এক নজরে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অতিরিক্ত 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার। আর এবার ডিএ বাড়ালো রাজ্য সরকারি কর্মচারীদের। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মচারীদের ডিয়ারনেস অ্যালায়েন্স মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর বিজ্ঞপ্তি দিল সরকার। তারপরে দেখুন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে সরকারের এই পদক্ষেপে যথেষ্ট খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পাশাপাশি পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করছে সরকার। শুধু তাই নয়, এরিয়ার বা বকেয়া টাকাও দেয়া হবে বলে জানা গিয়েছে। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ নয়, সাম্প্রতিক জম্মু কাশ্মীর অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের আরও 4% ডিএ বৃদ্ধি করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে কিন্তু জম্মু কাশ্মীর রাজ্য সরকারি কর্মচারীদের 42% ভাতা পাচ্ছিলেন। এবার থেকে কিন্তু তারা 46% মহার্ঘ ভাতা পাবেন। প্রসঙ্গত, এর আগে 42% হারে কিন্তু ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, আর সাম্প্রতিক তা কিন্তু 4% বেড়ে হয়েছে কিন্তু 46%। জম্মু কাশ্মীরে তো বাড়াচ্ছে, আর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএর কোনো খবরই নেই। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা আন্দোলন করতে চাইছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি তিনি কিন্তু বাধা দিচ্ছে। কারণ নবান্নের সামনে যে 19 তারিখ, 19, 20, 21, 22 তারিখ এই 4টা দিন যে ডিএ আন্দোলনে হওয়ার কথা ছিল, সেটাতেও কিন্তু বাধা পায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা। তো মাননীয় মুখ্যমন্ত্রী খবরগুলো তো সবই পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সংগ্রামী যৌথ মঞ্চের খবর পাচ্ছে, কিন্তু কোন রাজ্যে কতটা ডিএ বাড়াচ্ছে সেটার কিন্তু খবর নেই। কারণ একটি কথাই আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে কেন্দ্র টাকা দিচ্ছে না, বকেয়া টাকা। বকেয়া কিসের বকেয়া? বেতনের বকেয়া নয়, কোনো কিছুর বকেয়া নয়, শুধু আবাস যোজনার বকেয়া এবং যেগুলোতে দুর্নীতি রাজ্য সরকার করতে পারবে, যেই টাকাগুলো নিয়ে এদিক ওদিক করতে পারবে, সেই সব টাকাগুলোর কথাই কিন্তু বলছে মাননীয় মুখ্যমন্ত্রী। জব কার্ড, আবাস যোজনা, বাথরুম, বিভিন্ন রকমের যেসব টাকা, এগুলো কিন্তু কেন্দ্র বন্ধ করার কিন্তু কারণ আছে। যে এইসব টাকাগুলো যে দিচ্ছি সেগুলোর কোনো কিন্তু হিসেব নেই। বহু মানুষ পাচ্ছে না, সেই জন্যই কিন্তু বন্ধ করেছে। তো আমার মনে হয় এতটা পরিমাণ টাকা কেন্দ্রের কাছে রাজ্য সরকার পাবে না। আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু জম্মু কাশ্মীরের আপডেট, তবে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।